সামনে আজকে মটন রান্না হবে। মটন, এই যে মটন কে করবে আজকে বার্থডে, সেই রান্না করে আমাদের খাওয়াবে। তাই তোমরা প্রথম থেকে শেষে থাকো, দেখো কীভাবে কী রান্না করছে। এটাকে এখন ধুয়ে রেখে দিই, আমি একটু হেল্প করবো ঠিকই, কিন্তু রান্নাটা করবে বার্থডে বয়। যাই হোক, এটাকে ধুয়ে পরিষ্কার করে দিই। এবার এর মধ্যে 1 চামচ টক দই, 2 চামচ দাম। এবার দেব কাটা পেঁয়াজ, এবার মশলাটা দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে 1 চামচ করে এবং শুকনো লঙ্কা সব দেওয়া আছে। এবার ম্যারিনেট করুক এটাকে, তারপরে কাঁচা লঙ্কাটা সর্ষের তেল পরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মাখো, আমি তেলটা দিচ্ছি। হাতটা ধুয়ে নিই। তেলটা দেওয়া যাবে, ওখানেই আছে। কতটা দেবো তেল? আর দেবো 4 টেবিল চামচে তেল দিয়ে দেবো। ব্যাস, ভালো করে মাখিয়ে নাও। আজকে কড়াইতে হবে কচি পাটার ঝোল। কড়াইয়ের মধ্যেই রান্নাটা হবে। এ দেখো আলু ভাজা হয়ে গেছে, এদিকে একটু পেঁয়াজ কেটে নিয়ে এসেছে। আর একটা জিনিস দেওয়া হবে কড়াইতে করার জন্য, তেল প্রথমে দেওয়া হয়েছে। তেলটা এখন গরম হোক। আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে, কিছুটা কাটা পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজের জল আছে, দেখি আস্তে করে যাবো না। একটু ভাজা ভাজা হোক। এবার মশলা দিচ্ছি। 5 চামচ দেবো, 1 চামচ, 2 চামচ। ভাজা করার জন্য এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি। আজকে যা ঝাল হবে না, যে খাবে সেই মনে করবে একদম। মাঝে এই সাইজে টমেটো দেওয়া হলো। এটা লাল লঙ্কা দিয়ে দাও, এটা লাল ঝাল লঙ্কাটা 1 চামচ দিলে হ্যাঁ, আচ্ছা ঝাল হয়ে যাবে। কি হলুদ নুন দিচ্ছে তাই তো? ব্যাস সে দাও। এবার হলুদ দেবে, 1 চামচ গুঁড়ো, 2 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর একটু দিই, লাল হবে। হ্যাঁ, সামান্য মিষ্টি। মশলাটা ভালো করে কষে নাও। হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, ভালো করে নাড়ো। গ্যাসটা একটু বাড়িয়ে দাও। ভালো করে নাড়ো। এবার একটু ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। মাংসটা অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ডুমুডুমু করে পেঁপে তোমাদের বললাম না, একটা বিশেষ জিনিস দেওয়া হবে। পেঁপেটা দিলে খাসির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। আবার এটাকে আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু সেদ্ধ ভালো মতো। কষা হয়ে গেছে। এবার এর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কালারটা কিন্তু হেভি চলে এসছে। তবে কি রংটাই তো মেন, রাগের রং তারপরে খাওয়া। তবে তুই খাবি কি? লাল লঙ্কা, পুরো লাল টকটক না, লাল লঙ্কা ঢাকা দিয়ে দেবে। এটা মশলা ধোয়া জলটা রাগে দিয়ে দাও, দেখো কতটা লাগে। সবটাই দিয়ে দাও, ঝোল থাকবে তো, দিয়ে দাও সবটাই। হ্যাঁ একটু, আর লাগবে না ঝোল। হ্যাঁ, এবার নেড়ে নাও, নেড়ে ঢাকা দিয়ে দেবে। এবার একটু সময় নেবে আস্তে আস্তে হতে, কিন্তু আজকে কড়াইতে মাংসের টেস্টটা কিন্তু পুরো আলাদা লাগবে। প্রেশারের মাংস আর কড়াইয়ের মাংস অনেক পার্থক্য। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, ব্যাস। এবার ঢাকা দিয়ে দিই, সরো। ঢাকা দিয়ে দিই।
মাংস কমপ্লিট হয়ে গেছে, কালারটা দেখেছো, অসাধারণ কালার এসছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ঢাকা দিই। গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে বল। আর রঙটা দেখ, ও জিভে জল আসার মতো। দেখ তুলবো, দেখো রঙটা দেখেছো, একদম জিভে জল আনার মতো। খাসির মাংস যদি এরকম কালার না হয় তাহলে ভালো লাগে। তুলেছি, মাংসটা একটু ছোটো ছোটোই টুকরো করা হয়েছিল, কেন কড়াইয়ে করা হবে বলে। এবার মাংসটাকে তুলে নিই। কিসে হয়ে গেছে আমার খাসির মাংস। কে করেছে জানো তো? যার জন্মদিন সেই কিন্তু রান্না করে আজকে আমাদের খাওয়ালো। তার বার্থডে বয়, প্রতি বছরই সে রান্না করে খায়। আজ কিন্তু স্পেশাল, কচি পাটা একদম ছিল বললে, কড়াইতে রান্না হলো, দারুণ টেস্ট হয়েছে। প্রেশারের থেকেও কিন্তু আমার এই টেস্টটা খুব ভালো লেগেছে। তাই তোমরা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর সকলকে দেখার জন্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করো।